আমি তৈরি করে দেখাবো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প রেসিপি। প্রথমে আমি প্যানে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর খোসা ফেলে দিয়েছি, পিঠের রগটা ফেলে দিয়েছি, সেই সাথে লেজের কাঁটাটাও ফেলে দিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প রেসিপিতে কিন্তু টক ঝাল মিষ্টি নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে হয়। দিয়ে দিচ্ছি লেবুর রস, গোলমরিচের গুঁড়া। সব কিছু একসাথে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজা যাবে না, এতে করে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, কাঁচামরিচ। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজের ভাঁজগুলো কিন্তু খুলে নিয়েছি। সাথে দিয়েছি টমেটো সস, সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে দিচ্ছি বাটার, আবারও একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দেবেন। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিব। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে এসেছে। ঠিক এইরকম কনসিস্টেন্সিতেই কিন্তু এই রেসিপি আমি নামিয়ে নিব। এখন একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে দেব। দেখতেই তো পেলেন কত পারফেক্টভাবে কিন্তু এই রেসিপি আমি প্রিপেয়ার করেছি। এই রেসিপিতে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভার একদম ভরপুর। অসম্ভব টেস্টি ছিল এই রেসিপিটিও।